খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিনিসটা সবারই জানা উচিত যে অনলাইনে কিন্তু অনেকে অনেক বিজ্ঞাপন দিয়ে থাকে যে ৳১,০০,০০০ পাঠায় দিছে অলরেডি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে শেয়ার করব একটা বিষয়। এই বিষয়টা আমার সাথে কি ২ টা ভাই শেয়ার করছে। একটা ভাই অলরেডি আমার সাথে ফোনে কথা হয়েছে তার সাথে। তাই সে বাংলাদেশ থেকে এই বিষয়টা শেয়ার করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিনিসটা সবারই জানা উচিত যে কি সমস্যা হয় এই কারণে। তো সমস্যাটা হইলো অনলাইনে কিন্তু অনেকে অনেক বিজ্ঞাপন দিয়ে থাকে যে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবো, ওই দেশে যাইতে পারবেন। এরকম লোভনীয় কিছু পোস্ট করে তারা। যেমন ওই ভাইটা যে ভাইটা আমার সাথে কথা হয়েছে, ওই ভাইটা আ এই বিষয়টার মধ্যে সে এখনো আশাবাদী যে সে সাকসেস হইতে পারবো। তো সে অলরেডি ৳১,০০,০০০ পাঠায় দিছে অলরেডি। তো যেখানে পাঠাইছে তিনি আবার পাঠাইছে ইন্ডিয়াতে। তো ওই ওইখান থেকে ওই ফেসবুকে পোস্টটা বাংলাদেশে সে পাইছে। তো পাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করে তারপরে তাকে অলরেডি কোম্পানির নাম দিছে, সবকিছুই দিছে। তার কাজ চলতেছে এরকম কথা বইলা তার থেকে অলরেডি বাংলাদেশী ৳১,০০,০০০ নিছে। তাই এই কথাবার্তা সে আমার সাথে শেয়ার করছে এবং তারে কয়েকটা ধাপ দিছে যে এই ধাপ পরে এত টাকা এরকম ধাপ তাকে দিছে। তো সে ওইখানে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমার সাথে এইটা জানতে চেয়েছে কতটুকু সত্য। তো আমি তাকে বলছি যে এইটার মধ্যে আপনি গেছেন, যতটুকু গেছেন আর যায়েন না। এটার মধ্যে আপনি বিপদে পড়বেন। কারণ অনলাইনে যেহেতু আম কাজ করতেছে, তো অনলাইনে কাজ করার কিছুদিন পরে সে ওই যেহেতু নাম্বারে বা মেসেঞ্জারে যেইভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হইলো, হওয়ার পরে কিছুদিন পর থেকে যখন দেখতে পারতেছে যে তার থেকে আর কোনো টাকা আমি উসুল করতে পারতেছি না, মানে কি বাংলাদেশি ভাইটার থেকে আর নিতে পারতেছে না, তখন কি করব তারা ওই জিনিসটা ওই অনলাইন যে যোগাযোগ করছিল ওগুলি ব্লক করে দিব। ব্লক করে দিলে এই ভাইটা কিন্তু আর তার সাথে যোগাযোগ করতে পারতেছে না। এমনটা হইছে আরেকটা ভাই, সে হয়তোবা মিডল ইস্টে থাকে। সে আমার পোস্টে কমেন্ট করছিল এবং আমাকে মেসেজ দিছিল। মেসেজের মাধ্যমে কথা হয়েছিল তার সাথে আর ওই ফোনে কথা হয় না। সেও বলছে যে সে অনলাইনে এরকম টাকা দিয়ে ধরা খাইছে এবং তাকে ব্লক করে দিছে এবং সে বলছে তার আরেকটা কমেন্টে বলছিল সে তার বয়স প্রায় কাজের বয়স ওভারসিসে 18 বৎসর। তো আমি বলবো এই 18 বৎসর এরকম যাদের হয়েছে তারা এই বড় দেশে আসার চেষ্টা করবেন না। কারণ এখানে আসলেই যে আপনি ভালোভাবে সবকিছু সেটেল হয়ে যেতে পারবেন এরকম না। এখানে অনেক স্ট্রাগল করতে হয়। তো অল্প বয়সে যেমন আপনার প্রবাস জীবন ৫ বছর হইছে, এরকম সময় যদি আপনি কোথাও মুভ করতে চান, তাইলে আপনি রিস্ক নিতে পারেন, তবুও দালাল হইতে সাবধান। তো আর এইটা বলবো যে এই ভাইটার কাহিনীটা বলবো, যে ভাইটার সাথে কথা হয়েছে আমার সাথে, ওই ভাইটা পরে আমি তাকে বললাম যে আপনি আর আইগাইন না। তো ওই ভাইটা আমার কথা শুনছে কিন্তু আরকি সে ইচ্ছুক আরো আগাইতে। সে আশাবাদী যে সে ওইখানে সাকসেস হতে পারবো। কিন্তু আমি বলবো যে এরকম যদি কেউ হইয়া থাকেন সাকসেস, যে অনলাইনে যোগাযোগ করে কোথাও গেছেন। কিন্তু এইটা আবার হয়তো যে অনলাইনের যোগাযোগ করছেন, অনলাইনে একটা বিজ্ঞাপন দেখছেন এবং ওই এজেন্সিটা আপনার বাংলাদেশ থেকে যোগাযোগ করছেন এবং ওই তাদের মাধ্যমে আপনি ফেস টু ফেস দেখা করলেন, টাকা দিলেন, কথাবার্তা বললেন। এইটা সমস্যা হইলে তাকে ধরতে পারতেছেন। আপনি যেমন এই ভাইটা করছে, এই ভাইটা থাকে বাংলাদেশে, সে ওই ইন্ডিয়াতে এক এজেন্সির সাথে এভাবে যোগাযোগ করে অলরেডি ৳১,০০,০০০ সে দিয়ে দিছে। তা আপনারা এই কমেন্টে বলবেন যে এই টাকা কি সে আর ব্যাক পেতে পারে কিনা? আর এরকম অনলাইনে যেহেতু যোগাযোগ হইছে, সে কি আসলে আসতে পারবো কিনা? আম আমার ব্যক্তিগতভাবে বলবো আমি 100% সে আসতে পারবো না এবং তার সাথে এটা পুরাপুরি ফেক হইতেছে। তাই আপনারা কমেন্ট করে জানাবেন আমার সাথে আপনারা একমত কিনা? আর এইসব লোভনীয় পোস্টে আপনারা কেউ হয়তোবা দেখবেন, কেউ পা দিবেন না, টাকা দিবেন না, টাকা-পয়সা দিবেন না। আপনি যদি এরকম আপনি বিপদে পড়েনও যদি দেশের কেউ হয়, আপনি যায়া তাকে ধরতে পারতেছেন বা তার অফিস আপনি দেখতেছেন আর তার নামে আপনি চাইলে পরে মামলা করতে পারতেছেন। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে যাকেই আপনি টাকা দিতেছেন তাকে আপনি ফেস টু ফেস দেখতেছেন এবং তাকে আপনি কোনো সমস্যা হলে তার সাথে যোগাযোগ করতে পারতেছেন সরাসরি। ইভেন সরাসরি না থাকলেও তার অফিসটা আপনি দেখতে পারতেছেন। কিন্তু এরকম কইরেন না যে আপনি এক দেশে থাকেন আরেক দেশে অনলাইনে ওইখানে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনি বাহিরে যাইতে পারবেন। আর এখানে আসা এত সহজ না, বর্তমানের কথা কই।
আপনি এখানে না, বড় বড় দেশগুলিতে যাওয়া কিন্তু অত সহজ না। যতটা সহজ সবাই মনে করে। যে অনেকদিন ধরে ট্রাই করতেছে সেই জানে যে কতটা কষ্টদায়ক একটা বিষয় যে প্রবাসে যাওয়ার জন্য। তাই আমি মনে করব যাদের হয়তোবা অনেকের বেশি টাকা আছে, তারা হয়তোবা মাধ্যম খুঁজে না পায় এক পর্যায়ে কি করে, এই যে অনলাইনে তাদের সামনে পোস্টটা যায়, তারা এই বিপদের মধ্যে পড়ে যায়। তো সবাইকে রিকোয়েস্ট করব যে এরকম বিপদে কেউ পড়বেন না। এই বিপদগুলি আপনারা নিজেরা নিজে ক্রিয়েট করতেছেন। এই বিপদগুলি অন্য তারা কিন্তু আইসা বলে নাই যে আমাদের কাছে আম যোগাযোগ করো। তারা ফেসবুকে পোস্ট দিছে এবং আপনি ওইটা দেখছেন, তারপরে আপনি নিজে যোগাযোগ করছেন। কিন্তু এরকম করবেন না। এটা কখনোই করবেন না। এটা 100 এ 100% কোথাও যেতে পারবেন না। আপনার সাথে প্রতারণা হইব। বড় একটা প্রতারণা হইব। এই কাজটা ভুলেও করবেন না। ধন্যবাদ সবাইকে।